হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, বাট আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, পুলিশ ব্যবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাইরের লোকজন যখন আমাদের পশ্চিমবঙ্গে আসছে তখন আমাদের পশ্চিমবঙ্গকে কিভাবে দেখছে সেটা একবার দেখা দরকার। বর্তমানে আজকে পশ্চিমবঙ্গে এই সিভিকগুলোর জন্য যেসব সিভিকগুলো নিয়োগ করে রেখেছে রাজ্য সরকার, যেখানে পুলিশের শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে প্রায় 50%-এর কাছাকাছি, হাফেরও বেশি পার্সেন্টেজ শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, কিন্তু রাজ্য সরকার পুলিশ নিয়োগ করছে না, তার বদলে কি নিয়োগ করছে? সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে। এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনো রকম প্রপার কোনো ট্রেনিং না, কোনো কিছু দিয়ে, কোনো কিছু না, তাদেরকে জানানো হচ্ছে এইভাবে তোমাদের কাজ করতে হবে, এই নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করতে হবে, তাদেরকে খুল্লা ছুট দিচ্ছে এবং তাদেরকে কাজ করাচ্ছে। আর যেই মানুষকে হেনস্থা করা, মানুষের কাছ থেকে টাকা তোলা, এগুলো করে বেড়াচ্ছে। এবং এর জন্য আমাদের পশ্চিমবঙ্গে তো প্রত্যেকে জানে সিভিক ভলেন্টিয়ারদের বর্তমান পরিস্থিতি কী এবং তাদেরকে কিভাবে কাজ করানো হয়, তারা কিভাবে কাজ করে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করে, সেটা প্রত্যেকে জানে। বাট বাইরের রাজ্যগুলোতে, আমাদের ভারতবর্ষের মানে প্রত্যেকটা রাজ্যে যে আমাদের রাজ্যটাকে কিভাবে দেখা হচ্ছে, পুলিশ ব্যবস্থাটাকে কিভাবে দেখা হচ্ছে, সেটা একবার দেখা দরকার তোমাদের প্রত্যেকটা। জানি আজকের এই ভিডিওটা বেশিরভাগ পুলিশ অ্যাসপিরেন্টরা দেখছো, তো কিভাবে আমাদের রাজ্যটাকে দেখছে শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য, কিভাবে পুলিশ ব্যবস্থাটা দেখছে, আইন শৃঙ্খলাটাকে কিভাবে দেখছে, সেটা তোমাদের অবশ্যই একবার দেখা দরকার। তার জন্যই আজকের এই ভিডিওটা মেনলি আমি বানাচ্ছি যে এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য আমাদের মাথাটা কত নিচু হচ্ছে বাইরের রাজ্যগুলোর কাছে কতটা মাথাটা নিচু হচ্ছে। এবং তাদের এই খারাপ ব্যবহারের জন্য কিন্তু, শুধুমাত্র তাদের এই খারাপ ব্যবহারের জন্য কিন্তু আমাদের পুলিশ ব্যবস্থা এর ওপর আইন উঠছে, মানে আঙুল উঠছে এবং বলছে মানুষে, বাইরের এই রাজ্যগুলোতে বলছে জঘন্যতম জায়গা হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। কেন বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটা একবার দেখো, ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে কথা বলছি। এই ভিডিওটা ফার্স্ট অফ অল একবার দেখো। दो तीन स्टेट ऐसा है कि हम लोग थोड़ा परेशान। जैसे सबसे पहला अगर देखेंगे तो बंगाल में जो है ना, आपको आरटीओ वाला वो उतना परेशान नहीं करेगा जितना जो ट्रैफिक वाले जो रोड पे है, ब्लू कलर का ड्रेस वाला, उन लोगों को वो साहब का पोस्ट लेकर रखे, वो लोग भी परेशान करते हैं। बंगाल में चलता है डंडा टैक्स, तो जितना टायर बढ़ेगा ना आपका उतना टैक्स लगेगा आपको। तो बड़ा को ऑफिसर आएगा तब उनको फिर 20-50 दो, निकल जाओ। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে এনার ভিডিওটা দেখলে, ঠিক আছে। এনাকে হয়তো অনেকেই চিনে থাকবে, এনার ভিডিও তোমরা দেখে থাকবে। ইনি একজন মানে লরি চালক, লরি চালায়, মাল নিয়ে যাওয়া আসা করে এখান থেকে ওখানটা, ঠিক আছে, মাল বহন করে তার লরিতে, এবং ভিডিও বানায় ইউটিউবে। প্রায় 2 মিলিয়নের কাছাকাছি এনার সাবস্ক্রাইবার রয়েছে, হয়তো অনেকেই দেখে থাকবে। এবং ইনি ভিডিও বানায় ইউটিউবে এবং প্রত্যেকটা স্টেট ঘুরে কম বেশি, মানে প্রত্যেকটা এই স্টেট থেকে ওই স্টেটে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করে, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং ভিডিও বানায় প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। ইনি একটা ব্রডকাস্টে গিয়ে ইনি কি বলছেন, এনাকে জিজ্ঞাসা করা হয় কোন রাজ্যে তোমাদের সবচাইতে ডিফিকাল্ট হয় নিয়ে যাওয়া জিনিস, মানে যাওয়া আসা করার জন্য, কোন রাজ্য বলছে? সর্বপ্রথম রয়েছে আমাদের কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ব্লু ড্রেস পড়া, মানে ব্লু ড্রেস বলতে সিভিক ভলেন্টিয়ারদেরকে বোঝাতে চাইছে। আরটিও অফিসার অতটা এনাদেরকে হেনস্থা করে না যতটা এই সিভিক ভলেন্টিয়াররা হেনস্থা করে। এবং এদেরকে যখন টাকা দিয়ে দেওয়া হয়, কাটমানি দিয়ে দেওয়া হয়, তারপরে এরা ছেড়ে দেয় রাস্তায়, মানে জায়গায় এরা এদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সরকার, এদেরকে পুষে রেখে দিয়েছে এবং এরা আমাদের কাছ থেকে টাকা তুলছে। দেখতে পাচ্ছ এই ব্রডকাস্টটা কত মানুষ দেখেছে, এই শর্টস ভিডিওটা কত মানুষ দেখেছে। এবং দেখার পর মানুষের কাছে কি গেল, কি একটা আমাদের ইমেজ তৈরি হলো পশ্চিমবঙ্গে, যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের কাটমানি খাচ্ছে, এরকম ধরনের সিচুয়েশন হয়, এরকম পুলিশ ব্যবস্থা, এখন রাস্তা দিয়ে কোনো কিছু যাওয়া যাবে না, ঠিক আছে, এরকম একটা ইমেজ তৈরি হচ্ছে আজকে এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। না এরা নিয়ম জানে, না শৃঙ্খলা জানে। আর এই রাজ্য সরকার, জঘন্যতম রাজ্য সরকার, আজকে পুলিশগুলো নিয়োগ করছে না। এত শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, 50%-এরও বেশি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এই শূন্যপদ কবে নিয়োগ হবে এই শূন্যপদগুলো? ওবিসি কেসের নাম দিয়ে এতদিন আটকে রাখলো, তারপরে তোমার এখন নিয়োগ করছে। এত শূন্যপদ ফাঁকা রয়েছে, তার বদলে সিভিক নিয়োগ করে চলে যাচ্ছে। সিভিক এদেরকে না কোনো প্রপার ট্রেনিং দিচ্ছে, না কোনো কিছু করছে, শুধুমাত্র তাদেরকে চাকরি দিয়ে দিয়েছে, মানে পার্টির ছেলে বলে কিংবা ইসের ছেলে বলে চাকরিতে ভরে দিচ্ছে এবং তারা না নিয়ম শৃঙ্খলা জানে, কাটমানি এগুলো তুলে বেড়াচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের নাম বাইরের রাজ্যগুলোর কাছে খারাপ হচ্ছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের নাম্বার 1 পজিশনে থাকার কথা, অর্থনৈতিক দিক থেকে বলো, সব দিক থেকে বলো। আজকে যেখানে পশ্চিমবঙ্গে একটা দেশ হওয়ার ক্ষমতা রাখে, একটা দেশে যা যা দরকার সমস্ত কিছু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে নদী আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, সমস্ত কিছু রয়েছে।
সেখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গে না কোনো শিল্প আছে, না শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, না আজকে তোমার কোনো কিছু ঠিক আছে। তো এই সরকার এই ধরনের কাজ করে বেড়াচ্ছে, পুলিশ নিয়োগ না করে আজকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাইরের রাজ্যে আমাদের এরকম অবস্থা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যতটা বলা তোমাদেরকে বললাম। তো সিভিক ভলেন্টিয়ারদের আদৌ এই ধরনের চাকরিগুলো রাখা উচিত না? তাদেরকে হয়তো চাকরি যদি রাখে তো প্রপার ট্রেনিং দিক, প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে একটা সুস্বাস্থ্য ব্যবস্থা করে দিক, তবেই তো হবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো।